সাহাবারা ডাকতে বলে নবী আমার, আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে সত্য কথা বলি তাহলে কি এটা বিপদ হবে নাকি? সাহাবারা ডাকতে বলে নবী আমার, বিপদ কাকে বলে না, একমাত্র আমার আল্লাহ এবং আমার রাসূল ভালো জানে। এবার নবী ডাকতে বলে সাহাবী, তুমি যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলো, যে কথা শুনিয়া দেখিয়া তোমার ভাই কষ্ট পাই লাগবে। এর মুসলমান ভাই আল্লাহ রাব্বুল বলে কি মনে তো নিকৃষ্ট এটা কোথায় থেকে বললে তুমি তোমার ভাইয়ের মৃত্যু ভাইয়ের কষ্ট খাইতে পছন্দ করো, তার মানে কি তোমার ভাইয়ের মৃত্যু ভাইয়ের কষ্ট খাওয়া চাইতে দুই নম্বর অমুসলিম নাগরিকের মুসলমানের জীবন অমুসলিম নাগরিক মুসলমানের রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকের বাণিজ্যের সরকার ক্ষেত্রে মুসলমানের মর্যাদা সম্পূর্ণ, এই জন্য তাদের ইজ্জতের উপরে আঘাত করাও হারাম, এই জন্য তাদের বিরোধ করাও হারাম। আরে এই দুনিয়াতে কেউ বিপদের পড়লে তার বন্ধু বান্ধব, তার ভালোবাসা, তাহাকে সাহায্য করে নিয়ে আসে, ওই পরিস্থিতিতে দৌড়ে নিয়ে আসে না, ঠিক না? যেদিন পিতা মাতা সন্তানকে দেখে, সন্তান পিতা মাতাকে দেখে, স্ত্রী স্বামীকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে পড়াই যাবে, কথা বলো ঠিক কিনা? জয়দেবাবতী রাদিয়াল্লাহু আনহা বলে জীবনকারী হচ্ছে মানুষের আর রূপের সাহস মানুষকে কাছে করার কথা বলো ঠিক কিনা? জীবনকারী মানুষের মাল দিয়ে সম্মান দিয়ে ঠিক কিনা? কবর বিদ্যা ভালো হবে আর উন্নয়নটা ভালো হবে। জীবনকারীর শাস্তি ছিল তাহলে জীবনকারীর শরীরের বিভিন্ন অংশ সেখানে যাবে। তোমরা ঠিক আছে মানুষের তাদের মনে যত সৃষ্টি করছো, এই জন্য তোমাদের জন্য তোমাদের জন্য ব্যবস্থা করে এই জন্য যে মজলিসে বসে তুমি তখন তার বিরোধী তুলে ধরো, কেবল বক্তব্য রাখার চেষ্টা করো, ময়লা ওখান থেকে উঠে চলে যাও, কেননা চুপ করে বসে থেকে বৎসরী ও সম্মান হয়ে যাবে, কথা বলবে ঠিক কিনা? এই জন্য এই জন্য আমাদের আল্লাহ বলে পূর্বে তাওবা করা উচিত হয়, তাহলে সকল সাথে সাথে আইবে, আর কিন্তু পূর্বে তাওবা করা উচিত না হয়, সকল শেষে জাহান্নামে যাবে। আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকে ইবাদত থাকবো, আর শোনার তার সাথে আমরা আলোচনা করবো না। আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন কিছু সত্য কত মিথ্যা, কিন্তু আমরা মনে করবা আমরা মুসলমান হয়েছি, আমরা সবার সাথে প্রচার করে যখন তার দল করতে শুরু করি,
শয়তানের সুযোগ পাইয়া হিসাবিতে বানাইতে নতুন খবর ঠিক না তুমি চিন্তা করতে সত্য সেটা বললাম পাইয়া গেছে সে দিতে দেখি তোমার দেখেছে আমি বার্তা জবাব দিয়ে আমার নিজে আমি কি করতে যাব মুসলমান সাদা কোন মুসলমান তো তখন আপনার নিজে থেকে একবার ভেবে দেখুন প্রত্যেকের মধ্যে কিছু ভালো দিক ভালো আসবে কিন্তু আপনার ভালো দিকগুলো আলোচনা করলে আপনার কথা বলতে ঠিক না এই জন্য যে বান্দার মতো চিন্তা থাকবে আমাদের বলে তাকে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ যে তোমাকে অবস্থিত করছে তুমি নাম করো দুই নাম্বার কোন হলো যে তোমার সাথে আত্মীয় স্বজন সম্পর্ক শুরু করতে তিন নম্বর গুণ হলো যে তোমার প্রতি জুলুম করছে তাকে তুমি ক্ষমা করে দাও তুমি যদি বান্দাকে ক্ষমা করো তবে আমি যদি তোমাকে ক্ষমা করব এই জন্য আমার নবীর সান্নাত বলে এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের খোদাতে কোন ব্যক্তির জন্য যে মানব হয়ে আমার কাছে নিজে ক্ষমা করে দিয়েছে তবে মানবের আশা বান্দার কাছে তুমি ধরা যে অবশ্য পাতাই ভাবে আমার টাকা সাথে আছে এই সব জুড়ে চলা কিন্তু বলেন করওয়ালা কিন্তু হবে না এমন অহংকার যখন করবে না আমি অহংকার সে বেশি থাকি আরে এই শয়তান তো সে বেশি থাকতো সে কখনো মনে পাইতে ওরা তাহলে কি আমার মনে তো সেটা অহংকার তার কেউই জানে না ইমানের সাথে মৃত্যু হবে না সেটা জানে না এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার দিলের মধ্যে যখন করতাম হিংসা অহংকারী থাকবে কখনো যাইতে পারবে না